আজকে আমাদের এই সমাবেশ উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমরা সংগ্রামী অভিনন্দন সালাম জানাই। আপনারা জানেন আজকে যখন আমাদের এই অভিযান হচ্ছিল, যখন খুব সুস্থ স্বাভাবিক ভাবে আমাদের দাবি ছিল আমরা ডেপুটেশন দিতে এসেছি, আমরা ডেপুটেশন দিতে যাব। ডেপুটেশন দিতে আটকানোর জন্য তারা অনেক বড় ব্যারিকেড লাগিয়েছে। আমাদের কংগ্রেসরা যখন স্বাভাবিকভাবেই সেই ব্যারিকেড টপকানোর চেষ্টা করছে, আমরা দেখলাম হঠাৎ করে পুলিশ চলে এলেন এবং কি করতে শুরু করলেন, আপনারা আগুন লাগিয়ে দিচ্ছেন, আপনারা আগুন লাগিয়ে দিচ্ছেন। আমরা বলছি 2011 সাল থেকে মমতা ব্যানার্জি আগুন লাগিয়েছেন, তারপর নতুন করে আমাদের আগুন লাগানোর কিছু নেই। আপনারা যদি পুলিশের মতো কাজ করতেন তাহলে এই আগুনটাকে একটু নিভাতে পারতেন। আপনি ভেবে দেখুন না, 13 বছরের একটা বাচ্চা মেয়ের সঙ্গে অ্যাটেম্পট টু রেপ হয়, এই হাওড়া হাসপাতালের ঘটনা। গরিব মুসলিম পরিবারের মেয়ে, ক্লাস 6 পড়ে। আমরা যখন তার বাড়িতে গেছি, ওর বাবা বলছে যে দিন আনে দিন খায় মানুষ। বাচ্চাটার শরীর খারাপ বলে হাসপাতালে ভর্তি করেছে, নার্সিং হোমে নিয়ে যেতে পারেনি, কারণ পয়সা নেই। হাসপাতালে, সরকারি হাসপাতালে কম পয়সায় চিকিৎসা হয়, তাই মেয়েটাকে ফেলে রেখেছিল এখানে। জেনে দেখুন তুই বাবার মনের অবস্থা কি। তুই যখন জানতে পারে তার ছোট্ট মেয়েটার সঙ্গে এমন ঘটনা ঘটেছে, আমরা ওই বাচ্চাটার মুখ থেকে শুনছিলাম সেদিকে পুরো ঘটনা। ওই ছোট্ট বাচ্চাটা যদি সাহস না দেখাতো, যদি ধাক্কা মেরে ওই ক্যান্টিন থেকে পালিয়ে না আসতো, তাহলে ওই বাচ্চা মেয়েটার অবস্থা তিলোত্তমার মতো হতো, এবং বাঁচাতে পারতো। কেউ ছিল না ঘরের মধ্যে, ওই একটা অসুখ হলো, বিভিন্ন জায়গায় গায়ে হাত দিয়েছে। তারপরে বলছে আমি যারা বলছি সেগুলো যদি না করো তাহলে খুব খারাপ হবে। ও যখন পালিয়ে আসতে চাইছে, হাত মুছলে পা ধরে হিসাবে হিসাবে নিয়েছি, কি বলছে, যদি আমার কথা তুমি না করো তাহলে ইনজেকশন দিয়ে তোমার সঙ্গে যা চাই আমি তাই করবো। এত সাহস হয় কত? যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামছে, নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠছেন, তখন আমাদের হাওড়া হাসপাতালের একজন কর্মচারী এত সাহস হয় কথা। সাহস হবে না কেন? মাথার উপর মমতা ব্যানার্জি বসে আছেন, বলে না দিদি হ্যাঁ তো কি হ্যাঁ। যতদিন দিদি থাকবেন ততদিন অপরাধীরা দর্শকরা এমন এমন কাজ করবে, কারণ দিদি বলে দিয়েছেন কোন দর্শনের ঘটনা ঘটলে সেটা ধর্ষণ না, ওনার সরকারকে মেলাইন করার জন্য ছোট্ট ঘটনা। কাকুলি ঘোষণা বলে দিয়েছেন পশ্চিমবঙ্গে ধর্ষণ হয় না, ক্লায়েন্ট আর তিনি শরীর বিক্রি করেন তার মধ্যে তার বচসা হয়। কাকুলি ঘোষণা বলে দিয়েছেন যে ডাক্তাররা আন্দোলন করেন তারা নাকি কোলে বসে ডাক্তারি পাঠ করেছেন। আমরা বলছি আপনি জানবেন এ কোলে বসে ডাক্তারি পাঠ করেছে, তার আপনি জানেন কি করে? আপনিও তো ডাক্তার। পশ্চিমবঙ্গে আমরা দেখেছি আপনি যদি খুনি হন, অপরাধী হন, আপনার কিছু হয় না, এই তো তিনি করেন। গাঙ্গুলির দর্শকদের থাকতে বাধ্য হয়েছে করেন, কারণ যথাযথ প্রমাণ দিতে পারেননি। যে পুলিশরা আজকে ডাক্তার আপনি আমাকে পেয়ে আসলেন, আমি আপনাকে বলবো ভগবান না করুক ওই তিলোত্তমার মতো ঘটনা 13 বছরের মেয়েটার মতো ঘটনা যদি আপনার বাড়িতে হয়, আপনি চুপ করে বসে থাকতে পারবেন তো? রাগ হবে না আপনার? মনে হবে না সামনের ব্যারিকেড গুলো ভেঙে চুড়ে যারা আমার মেয়েটার সঙ্গে এমন কাজ করলো তাদের কলারটা চেপে ধরে? যদি তাই মনে হয় তাহলে বলবো এর পরের পর থেকে যখন রাজু কি আসবেন তখন ভেবে দেখবেন আমরা আপনার মেয়ের সুরক্ষার জন্য রাস্তায় নেমেছি, আমাদের সুরক্ষার জন্য রাস্তায় নামেনি। আপনিও আমাদের সঙ্গে এসে দাঁড়ান, পশ্চিমবঙ্গকে বাঁচান, বাংলাকে বাঁচান। সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে মানুষ রাস্তায় নেমেছে। আমাদের স্পষ্ট কথা, যে স্বাস্থ্যমন্ত্রীর আমলে হাসপাতালে ধর্ষণ হয় এমন স্বাস্থ্যমন্ত্রীর আমাদের দরকার নেই। আপনি যদি না পারেন চেয়ার ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের মা বোনের রাস্তায় নেমেছে, আমরা আমাদের মতো করে উঠে নেবো কি করে চেয়ারে বসে সঠিক করে সরকার চালাতে হয়। এখন যেহেতু মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর আমাদের দরকার নেই, তাই জাতির এক দফায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রী পদত্যাগ। আপনারা লড়াইয়ে থাকবেন, আন্দোলনে থাকবেন, এটুকু বলে আমার কথা শেষ করবো। শুক্রিয়া।